এই কে তাকে লুটে খায়, কিছু নাহি বোঝা যায়, যোগ্যদের ফেরত চাই। এই ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় সহ সমস্ত স্কুল যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফেরত দিতে হবে। যোগ্য শিক্ষকদের স্কুলে ফিরিয়ে আনতে হবে, এই দাবি নিয়ে বিক্ষোভ মিছিল করল লালগোলা ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। আজ দুপুর 2টো নাগাদ ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মিলে যোগ্য শিক্ষকদের ফিরিয়ে আনতে হবে এই নিয়ে প্রতিবাদ পদযাত্রা মিছিল করে ধুলাউড়ি উচ্চ বিদ্যালয় থেকে যশোইতলা মোড় পর্যন্ত যায়। ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের 10 জন শিক্ষক শিক্ষিকা এবং 1 জন ক্লার্ক বাতিল হয়েছে। এর ফলে বিদ্যালয়ে পঠন পাঠনে অসুবিধায় পড়তে হয়েছে স্কুলের ছাত্রছাত্রীদের। তাদের একটাই দাবি, যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে অবিলম্বে ফিরিয়ে আনতে হবে। এর যদি কোনো সুরাহা না হয় তাহলে আমরা সকল ছাত্রছাত্রী মিলে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব বলে জানায় ছাত্রছাত্রীরা। দেখুন, আপনারা সকলেই অবগত আছেন যে গত 3 এপ্রিল সম্মানীয় সুপ্রিম কোর্টের নির্দেশে প্রায় 26,000 যোগ্য এবং যারা অর্থের বিনিময়ে চাকরি পেয়েছিল তারা বাতিল হয়েছে। পুনরায় যোগ্যদের নিয়োগ করতে হবে এই দাবিতে আমাদের মিছিল। আমাদের মূলত এই মিছিল যোগ্যদের নিয়োগ করতে হবে এবং শিক্ষায় জাতি মেরুদণ্ডের ওপর আপনারা দেখেছেন খবর, মেরুদণ্ডের ওপর কীভাবে পুলিশ আক্রমণ করেছে। তাই পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে আর যোগ্য শিক্ষকদের পুনরায় নিয়োগ করতে হবে। এই দাবিতে আজ আমরা ধুলাউড়ি উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্রছাত্রীরা রাস্তায় নেমেছি। মূলত আমাদের এই লড়াইটা ততদিন থাকবে যতদিন না আমরা আমাদের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের ফেরত পাচ্ছি। কি নাম তোমার? আমার নাম আনসার আলী আনিসুর রহমান। কোন ক্লাসে পড়ো? 9। আজকের আমাদের বিদ্যালয়ে পরীক্ষা চলছিল এবং পরবর্তী সময়ে আমি জেনেছি ম্যানেজিং কমিটির মিটিংও ছিল আর কি, এখনও সেই কাজই শেষ হয়নি, হচ্ছে আর কি। আমরা আমাদের বিদ্যালয় থেকেও 8 জন শিক্ষক, 1 জন শিক্ষাকর্মী, গ্রুপ ডি, এই বঞ্চিত যারা চাকরিহারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী তাদের মধ্যেও আছে। আমরাও সংকটে পড়েছি এবং এটা তাদের খুবই দরকার এখানে ফিরে আসা। আমরা চাই তারা ফিরে আসুক, বিভিন্ন দিক থেকে আন্দোলন হোক। আমি নিজেও বেশ কয়েকটা জায়গায় আমি আন্দোলনে নিজেকে যুক্ত করি। সে ব্যাপারে আমার জানা নেই আর কি, ওই ধরনের ভয় অন্তত আমি করি না। আমি এখনও বিভিন্ন জায়গায় কোনো অন্যায় হলে এখনও হাঁটি। এই ব্যাপারটা নিয়েও লালবাগে একটা জায়গা ছিল, সে মিছিলও আমি হেঁটেছি, আগামী দিনেও হাঁটবো, কিন্তু সেটা অবশ্যই আমার যে দায়িত্ব, আমার যে সময় স্কুল আরে তার বাইরে। এবং তারা ফিরে আসুক, তাদের জন্য প্রচণ্ড আমারও মন খারাপ যে তারা যোগ্য শিক্ষক শিক্ষিকা খুব যত্ন সহকারে তারা বিদ্যালয়ের যে কাজ থেকে শুরু করে। কিন্তু এই যে আন্দোলনে একজন শিক্ষক শিক্ষিকাকেও দেখা গেল না এই আন্দোলনে। আজকে তো পরীক্ষার দিন, পরীক্ষা চলছে, এই সবে বোধহয় পরীক্ষা শেষ হল, ফলে পরীক্ষার ডিউটি এমনি 8 জন নেই, তারপরে ওখানে যাবে। এটা যদি পরীক্ষার পরে ওরা আয়োজন করতো বা ডাকতো তাহলে বলতে পারতো আমি তাদেরকে এর সঙ্গে যাওয়া যায়। তবে আবারও বলছি, এদের ফিরে আসা উচিত, সরকারের দায়িত্ব নেওয়া উচিত, যার যার যেখানে আছে প্রত্যেকেরই দাবি তোলা উচিত, আন্দোলনে যুক্ত হওয়া উচিত। কারণ এরা সত্যিই তারা যেমন যন্ত্রণা পাচ্ছে, আমরাও যারা বিদ্যালয়ে আছি আমাদেরও প্রচণ্ড চাপের মধ্যে আছি পড়াশোনার ক্ষেত্রে। কারণ গ্রাম এলাকাগুলো বিশেষ করে এই উচ্চশ্রেণীর মাধ্যমে যে শিক্ষক ট্রান্সফার হয়েছে, এমনি ফাঁকা হয়ে গেছিল, তারপরে যে একসঙ্গে কোনো বিদ্যালয় থেকে 8 জন 10 জন 21 জন চলে যাচ্ছে, তাতে কিন্তু বিশেষ করে গ্রামীণ সর্বত্রই ক্ষতি হচ্ছে, শহর এলাকায় ক্ষতি হচ্ছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় শিক্ষার যে পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে। এটা যদি কিছু না হয় ব্যবস্থা, যোগ্য শিক্ষক শিক্ষিকা ফিরে আসতে না পারে, তাহলে কিন্তু আগামী দিনে সত্যিই সাধারণ বিশেষ করে মানুষ যাদের ছেলেমেয়েরা নির্ভর করে এই সরকারি বিদ্যালয়গুলোর উপরে, তাদেরকে পড়াশোনা থেকে বঞ্চিত হবে। এবং আজকে এই অবস্থা আমরা দেখি, অনেকেই নিয়মিতভাবে স্কুল আসে না, পেটের দায়ে বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, কাজ করতে চলে যাচ্ছে, পড়া ছেড়ে দিচ্ছে। এটা কিন্তু আরও প্রকট হয়ে